হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এলজি অ্যাক্টন আউটডোর ইউনিটের ফ্যান মোটর বেয়ারিং খারাপ ছিল। পরিবর্তন করার জন্য ফ্যান মোটর খুলে আনা হয়েছে। এখন বেয়ারিং লাগানো হচ্ছে। বেয়ারিং লাগানোর পর ফ্যান মোটর ফিটিং করা হচ্ছে। দেখুন আমরা কীভাবে ফ্যান মোটরটি ফিটিং করছি। এভাবে আপনারাও ফ্যান মোটর ফিটিং করতে পারবেন। বেয়ারিং খারাপ হওয়ার কারণে ফ্যান মোটরটি জাম হয়ে গিয়েছিল, যার জন্য কাজ করতো না। আমরা ফ্যান মোটরটি খুলে এনেছি আউটডোর ইউনিট থেকে, এনে বেয়ারিং চেঞ্জ করে ফিটিং করে দিচ্ছি। খোলার সময় অবশ্যই একটা মার্ক করে নেবেন, যেন উপর এবং নিচের পার্ট সেম জায়গায় থাকে। বেয়ারিংগুলি লাগানোর পরে দুই সাইডের কভার সুন্দর করে চাপ দিয়ে বসিয়ে দিবেন। এখানে যেভাবে আমরা বসাচ্ছি আপনারাও এভাবে বসাতে পারেন। ফ্যান মোটরটি বসানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে কভার দুটা লাগানো হচ্ছে। কভার লাগানোর পরে দুই পাশের স্ক্রুগুলো ঠিক করে লাগিয়ে দিবেন, যেন রোটার কোনো দিক থেকে আউটসাইডে চলে না যায়। আমরা ফ্যান মোটরের কভারগুলো লাগানোর চেষ্টা করতেছি, আপনারা দেখেন কীভাবে আমরা লাগাচ্ছি। এভাবে আপনাদের ফ্যান মোটরের বেয়ারিং সমস্যা থাকলে খুলে চেঞ্জ করতে পারবেন। এতে ফ্যান মোটরটি আবার নতুনের মতো কাজ করবে, কোনো সমস্যা হবে না। আশা করছি কোনো প্রবলেম হবে না। আমাদের ফ্যান মোটরের কভার লাগানো হয়ে গেছে। আমরা একটু টোকা বাড়ি দিয়ে পজিশন মতো বসিয়ে নিচ্ছি, যেন সঠিক জায়গায় ফ্যান মোটরের কভারগুলি বসে যায়। এখন দেখা যাচ্ছে ফ্যান মোটরটি পুরাই ফ্রি হয়ে গেছে, কোনো চাপ টাম নাই। এখন আমরা দুইটা স্ক্রু ছিল দুই পাশে, যেটা দিয়ে এটাকে লক করে দিব। আশা করছি ভিডিওটা দেখে নতুন যারা আছে তারা কিছুটা আইডিয়া পাবে কিভাবে ফ্যান মোটরের বেয়ারিং চেঞ্জ করতে হয় বা নতুন বেয়ারিং লাগানো হয়। পুরো ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। নতুন যারা আছেন তারা এই ধরনের সমস্যা পেলে অবশ্যই ফ্যান মোটর পরিবর্তন না করে প্রথম অবস্থায় বেয়ারিংগুলি চেঞ্জ করতে পারেন। অনেক ফ্যানের মধ্যে বেয়ারিংয়ের জায়গায় বুশ থাকে, বুশ যদি থাকে সেক্ষেত্রে নতুন বুশ কিনতে পাওয়া যায়, আপনারা নতুন বুশ লাগিয়ে দিতে পারেন। এতে কোনো প্রবলেম হয় না, ফ্যানটি আবার নতুনের মতো কাজ করে, যদি কয়েল সাইডে কোনো প্রবলেম না থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।